খারাপ নারী চিনার 8টি উপায় রয়েছে। এই নারীটা ভালো নাকি খারাপ, এই মহিলাটা ভালো নাকি খারাপ আপনি কিভাবে বুঝবেন? যখনই দেখবেন এই 8টি লক্ষণ তার মাঝে ফুটে ওঠে, 8টি সিমটম, 8টি আলামত ওই নারীর মাঝে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে ওই নারীটা আপনার জন্য শুভ লক্ষণ হবে না, এটা আপনার জন্য মঙ্গল হবে না। এই নারীকে কখনো আপনি বিবাহ করার চেষ্টাও করবেন না। মনে রাখতে হবে, যার ঘরের স্ত্রী ভালো না তার চাইতে পুরা কফাল আল্লাহর জমিনের ভিতর আর কেউ হতে পারে না। আর যার ঘরের স্ত্রী ভালো, আপনি টাকা পয়সা কম টাকা ইনকাম করেন, আপনার আয় রুজি অনেক কম, কিন্তু আপনার ঘরের স্ত্রী যদি ভালো হয়, আপনার ঘরের ভিতরে শান্তি আর কোথাও আপনি খুঁজে পাবেন না। মুহতারাম হাজিরিন, আজকে দেখেন লক্ষ লক্ষ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক, তারপরও তার ঘরের ভিতরে শান্তি নাই। কেন নাই? শান্তি দেওয়ার মালিক তো আপনি না। শান্তি টাকার ভিতরে নাই, শান্তি ব্যাংক ব্যালেন্সের ভিতরে শান্তি নাই। শান্তি হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত। এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমার আল্লাহ দেন নাই। এই নিয়ামত আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, ওই মানুষটাকে আমার আল্লাহ এই নিয়ামত আমার আল্লাহ দান করেন। এই জন্য মুহতারাম হাজিরিন, খারাপ নারী আপনি কিভাবে চিনবেন? যদি 8টি সিমটম, 8টি আলামত যদি তার ভিতরে থাকে, তখনই আপনি বুঝতে পারবেন এই নারীটা আপনার জন্য কল্যাণকর হবে না, এই নারীটা জঘন্যতম একটি খারাপ নারী। প্রথম নাম্বার যে আলামত হচ্ছে সেটা হচ্ছে তার কথাবার্তা চাল চলনে দেখবেন লজ্জা থাকে না, মানে লজ্জা শরম তার খুবই কম। আর হাদিসের ভিতরে আসছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যার লজ্জা নাই তার ঈমানই নাই। যদি তার ঈমানই না থাকে তাহলে সে যেই কোনো মুহূর্তে যেই কোনো কাজ সে করতে পারে, এতে কোনো সমস্যা হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, খারাপ নারী চিনার প্রথম নাম্বার যে সিমটম, প্রথম নাম্বার যে আলামতটা হচ্ছে তার হায়া, লজ্জা এবং কথাবার্তার চাল চলন অন্যরকম হয়ে যাবে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এমনটাই যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীটা আপনার জন্য কখনো কল্যাণকর হতে পারে না, আপনার জন্য কখনো সফলতা হতে পারে না। হাদিসে পাকের ভিতরে পয়গম্বর বড় সুন্দর করে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, তার যদি হায়া, লজ্জা, শরম যদি কম থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীটা আপনার জন্য কখনো কল্যাণকর হবে না। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, তার হায়া, লজ্জা, শরম, লজ্জা খুবই কম। এটা হচ্ছে জঘন্যতম পাপিষ্ট একটা নারী। এই নারীর হায়া, লজ্জা, শরম, লজ্জা খুবই কম থাকে, সেই জন্যে এটা সিনার সিমটম একটি আলামত হচ্ছে ওই নারী। মুহতারাম হাজিরিন, যদি এমনটা যদি আপনি পেয়ে যান তাহলে বুঝতে হবে ওই নারীটা আপনার জন্য কখনো কল্যাণকর হতে পারে না। এটা খারাপ নারী, জঘন্যতম নারী। এই ভয়ঙ্কর নারী থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে এই সিমটম যদি পেয়ে যান তাহলে তার কাছ থেকে আপনি এড়িয়ে চলে আসবেন। তার কথা আবার তার চাল চলনে লজ্জা খুবই কম থাকবে, এটা হচ্ছে এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে কথা বলার জন্য সে বাহানা খুঁজবে। মনে করেন আপনার সাথে কিভাবে কথা বলা যায়, মানে আপনার সাথে কিভাবে কথা বলা যায় সে বাহানা তালাশ করবে। আর পর্দাশীল নারী, তাদের সিমটম, তাদের লক্ষণ দেখেন, তারা পুরুষ দেখার সাথে সাথেই ওই নারী আপনার সাথে কথা বলবে দূরের কথা, সে আপনাকে চেহারা পর্যন্ত সে দেখাবে না। কারণ পর্দাশীল নারী সে চিন্তা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই যৌবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন শুধুমাত্র একমাত্র শুধু আমি যাকে বিবাহ করব তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আমার এই সুন্দর চেহারাটা আমার স্বামী ছাড়া দ্বিতীয় কাউকে আমি দেখাইব না। যদি আমি দেখাই তাহলে কিন্তু আল্লাহ পাকের কাছে আমি আসামি হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আমাকে বলবে, ও নারী, তোমাকে বলেছিলাম পর্দা করার জন্য, তোমার স্বামী ছাড়া দ্বিতীয় কাউকে তোমার সৌন্দর্য বহির প্রকাশ করবা না, দ্বিতীয় কোনো মানুষকে তোমার সৌন্দর্য দেখাইবা না। যদি আমি দেখাই, কাল কিয়ামতের মাটি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ধরে, আল্লাহ পাকের সামনে আমি কি হিসাব দিবা আমি তো এই তালাশ করে খুঁজে পাই না। এই জন্যে তাদের মনে অত্যন্ত ভয় থাকে। যারা পর্দাশীল নারী তারা চিন্তা করে হারি, যদি আমার চেহারাটা
স্বামী ছাড়া দ্বিতীয় কাউকে যদি আমি দেখাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ধরে আল্লাহ পাকের আদালতে আমি কি বিচার দায়ের করব, সেই ভয়ে তারা কখনো অন্য পুরুষের সাথে যাবে দূরের কথা, চেহারাটা পর্যন্ত তারা দেখাই না। আর খারাপ নারী বাহানা তালাশ করে কিভাবে আপনার সাথে কথা বলা যায়, কিভাবে আপনার সামনে যাওয়া যায়। এমন সিমটম যদি আপনি পেয়ে যান, তাহলে তাদের সাথে কখনো কথাবার্তা বলবেন না, এটা আপনার জন্য বড় ভয়ঙ্কর হবে। 2 নাম্বার 3 নাম্বার হচ্ছে খারাপ নারী চিনার যে 8টা পয়েন্ট, এর মধ্যে 3 নাম্বার হচ্ছে একান্ত দেখা করতে সে আগ্রহী থাকে। সে দেখবেন মোবাইলের মাধ্যমে আপনাকে বলছে, ঠিক আছে এমন একটি জায়গাতে আমরা চলে আসি যেখানে কোনো মানুষ থাকবে না, শুধু আমি আর আপনি, মনের কথা আদান প্রদান করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীকে একে অপরকে দেখার জন্য আমার আল্লাহ এটা বৈধ করে দিয়েছেন। একজন নারী আর একজন পুরুষ বিবাহের আগে কিভাবে তারা দেখা করতে পারে, এটা সম্পূর্ণ হারাম হারাম হারাম, এটা জিনার গুনাহ লিপিবদ্ধ করা হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে অনেক পুরুষের আমল নামার ভিতরে জিনার গুনাহ লিপিবদ্ধ করা থাকবে, অনেক নারীদের আমল নামার ভিতরে জিনার গুনাহ লিপিবদ্ধ করা থাকবে। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, মালিক দুনিয়ার জমিনে তো জিনা করি নাই, দুনিয়ার জমিনে তো জিনা নামক মহা পাপাচারে কখনো লিপ্ত হই নাই। রব্বুল আলামিন এত জিনাহের গুনাহ আমাদের আমল নামার ভিতরে কোন কারণে? তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, শোনো শোনো, তোমরা জিনা করো নাই ঠিক আছে, কিন্তু বিবাহের আগে যে তোমরা দেখা সাক্ষাৎ করেছিলে, চোখের জিনা তোমরা করেছো, হাতের জিনা তোমরা করেছো, পায়ের জিনা তোমরা করেছো, এই জিনা গুনাহ আজকে তোমাদের আমল নামার ভিতরে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি। আমরা তো মনে করি জিনাটা ওই জায়গাতে জিনা করলে জিনা হয়ে যায়, না, চোখের জিনা আছে, হাতের জিনা আছে, পায়ের জিনা আছে। বিবাহের আগে এই সম্পর্ক কখনো করা যাবে না, এটা ইসলাম আমাদেরকে নিষেধ করে দিয়েছে। 8টি উপায়ের ভিতরে 4 নাম্বার হচ্ছে, দেখবেন তারা কথা বলতেছে, কথার ভিতরে তারা যৌন চাহিদার কথা নিয়ে আসে। অনেক নারী দেখবেন পুরুষের সাথে কথা বলতেছে, এক পর্যায়ে কথা বলতে বলতে এক পর্যায়ে দেখবেন যৌন চাহিদার কথা হঠাৎ করে ঢুকাই দিচ্ছে। একটা নারী যদি এমন কথা বলতে পারে, তাহলে তার চাইতে জঘন্যতম নারী আর কে হতে পারে? এই নারীর থেকে আমাদেরকে বাঁচতে হবে। যে নারী দেখবেন কথার ভিতরে, ভালো কথার ভিতরে খারাপ কথা ঢুকিয়ে দেয়, সেই নারী কখনো আপনার জন্য কল্যাণকর হবে না। ওই নারী বড় অসৎ, নির্লজ্জ নারী। ওই নারীকে যদি আপনি বিবাহ করেন, আপনার জীবনটাই তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে আপনি। মুহতারাম হাজিরিন, 5 নাম্বার হচ্ছে তারা দেখবেন নিজের সৌন্দর্য, নিজের রূপে আপনাকে আকৃষ্ট করতে চাই। নিজের রূপ লালসা দেখিয়ে, তার চেহারার সৌন্দর্য দেখিয়ে, কথাবার্তা বাচন ভঙ্গির সৌন্দর্য দেখিয়ে কিভাবে একটা ছেলেকে কাবু করা যায়, তার দিকে আকৃষ্ট করা যায়, তার আপ্রাণ চেষ্টা করবে। মুহতারাম হাজিরিন, এই জন্যে মেয়েদের চক্রান্ত হচ্ছে সবচাইতে বড় চক্রান্ত। এই চক্রান্ত থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে এই প্রসেসগুলোকে আপনাকে অবলম্বন করে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যুবক, যদি তুমি হারাম রিলেশন থেকে তুমি বাঁচতে চাও, তোমার কাছে অনেক বাহানা চলে আসবে, অনেক সুন্দরী সুন্দরী রূপসী নারীরা তোমাকে প্রপোজ করবে, যদি তুমি আমি আল্লাহ পাককে একমাত্র ভয় করতে চাও। যুবক, তোমার অন্তরে যদি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি বিরাজমান থাকে, তাহলে এই যুবক কখনো সুন্দর নারীর প্রতি কখনো সে দাবিত হবে না। যদি আপনি এমন করে করে যদি দুনিয়ার লাইনটা যদি আপনি কাটাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতের ভিতরে এর চাইতে ডাবল গুণ সুন্দরী স্ত্রী আমার আপনার জন্য রেখে দিয়েছেন। হুর গিলমা আমার আপনার জন্য আমার আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। এত সুন্দরী রূপসী স্ত্রী আমার আপনার জন্য আমার আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। যদি আপনি দুনিয়ার একটু নারীর থেকে যদি আপনি আমি বাঁচতে পারি। মুহতারাম হাজিরিন, তারপরে 6 নাম্বার হচ্ছে খারাপ নারী তো রাতের বেলা কোনো ঘুম নাই, মোবাইলটা হাতে নিয়ে আপনাকে দেখবেন মেসেজ করবে আপনার সাথে কথা বলার জন্য। আপনার সাথে কথা বলার জন্য সে গভীর রাতে আপনাকে মেসেজ করবে, সে আপনাকে কল দিবে, ফোনে কথা বলার জন্য আপনাকে আপ্রাণ চেষ্টা করবে।
যদি আপনার দিলের ভিতরে আল্লাহ পাকের একান্ত ভয় থাকে, সেই যুবক কখনো খারাপ নারীর দিকে সে আকৃষ্ট হবে না। সে চিন্তা করবে, এই মুহূর্তে আমি যার সাথে কথা বলবো, দুনিয়ার কোনো মানুষ নাই, সাক্ষী নাই, প্রমাণ নাই, ডকুমেন্ট নাই, কিন্তু আমার আল্লাহ আমাকে নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে দেখতেছে। এই জন্যে এটা কানের জিনা হবে যদি আপনি তার সাথে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলেন। আরে আল্লাহ তাআলার বান্দা, 7 নাম্বার হলো খারাপ নারী আপনি কিভাবে চিনবেন? যখনই তাদের সাথে আপনি কথা বলবেন, এক পর্যায়ে এই খারাপ নারীরা দেখবেন এক পর্যায়ে আপনার সাথে তারা ব্ল্যাকমেইল করবে, তারা ব্ল্যাকমেইল করে আপনার অনেক ক্ষয়ক্ষতি করে ফেলবে। এমনকি আপনাকে ব্ল্যাকমেইল করার পরে আপনার এমন ভয়ঙ্কর ভয়ভীতি তারা প্রদর্শন করবে, দুনিয়ার লাইনে আপনি ধ্বংস হয়ে যাবেন। এমনকি পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার আল্লাহ ঘৃণা করবেন। তারা আপনাকে ব্ল্যাকমেইল করবে। আপনার সাথে সম্পর্ক হওয়ার পরে তারা এক পর্যায়ে দেখবেন আপনাকে এমন চিপার মাঝে আপনাকে ফালাইয়া দিবে, আপনি বাঁচতেও পারবেন না, আপনার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে, আপনি নিজেও কল্পনাই করতে পারবেন না, ধারণা করতে পারবেন না। এত ভালোবাসলাম তাকে, আর সে আমার সাথে এমন বড় বেঈমানি করলো, এটা অসম্ভব কোনো কিছুই না, তারা করতেই পারে। আর 8 নাম্বার হচ্ছে অনেক ভয়ঙ্কর খারাপ নারী দেখবেন তারা নেশা করে, মদ খায়, বিড়ি সিগারেট খায়, বিবাহ হয় নাই, যুবতী মেয়ে, মা বাবা কোনো তালাশ খোঁজ খবর নেই না, এই নারী দেখবেন নেশাও করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য এরকম খারাপ নারী যদি আপনি পেয়ে যান, আল্লাহর রাস্তায় আপনাদের পায়ে হাত রেখে বলি তাদের কাছ থেকে আমাদেরকে চলে আসতে হবে। তা না হলে আপনি দুনিয়াও হারিয়ে ফেলবেন, পরকাল আপনি হারিয়ে ফেলবেন। দুনিয়াও যেন আপনি না হারান, পরকালও যেন আপনি না হারান। আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে আর বলতে হবে, আল্লাহ তুমি আমার জন্য এমন একজন স্ত্রী রেখে দাও, যে স্ত্রীর দিকে তাকাইলে আমার 2টা মন যেন আমার জুড়িয়ে যায়, 2টা চোখ যেন আমার শীতল হয়ে যায়, মনটা যেন আমার ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাকের কাছে দোয়া